কালীপুজোর মুখেই ফের বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে কালীপুজোর দিন অর্থাৎ সোমবার রাজ্যে বড়সড় কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। গতকাল পর্যন্ত দিনভর আকাশ পরিষ্কার থাকলেও আজ থেকেই ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা। দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। আজ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পর আগামীকালও। আজ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর সোমবার থেকে মোটের ওপর আবহাওয়া মনোরমই থাকবে। ফলে নির্ভয়ে কালীপুজোর উৎসব কাটবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চলতি মাসের শেষের দিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তাপমাত্রা পতনের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও দেখা যাবে। তবে কলকাতা সহ সমগ্র বাংলায় জাঁকিয়ে শীত পড়তে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ মূলত শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে সমগ্র বাংলায়। কোনো জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, মূলত পরিষ্কার আকাশ থাকবে। ভোরে হালকা কুয়াশা দেখা দিতে পারে একাধিক প্রান্তে। হালকা শীতের শিশিরানিও অনুভূত হবে। এই সময়কালে রাজ্যের কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তার জেরে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলেও তার জেরে খুব একটা অস্বস্তিও হবে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হওয়ার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। সপ্তাহের শেষে বাংলায় ফের হাওয়া বদল। শনিবার এবং রবিবার দুই বঙ্গেই একাধিক জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস। এই 2 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্তত 3টি জেলায়। বিশেষত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো বাতাস। এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। এই সমস্ত এলাকাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। শনি এবং রবিতে উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং এবং নিচের দিকের জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই 3 জেলাতেই বৃষ্টি, ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে আজ এবং আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটাই কম হতে চলেছে। হালকা শীত অনুভূত হবে ভোরে এবং সন্ধ্যায়। তবে বাদবাকি জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না আগামী দিন সাতেকে। উত্তরবঙ্গেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন আগামী দিন দুয়েকের মধ্যেই গোটা দেশ থেকে প্রাক বর্ষা বিদায় নিতে চলেছে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও রয়েছে ঘূর্ণাবর্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম বাতাসে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে। এর মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। বাকি জেলাগুলিতে উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস এবং দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও তৈরি হওয়ার পূর্বাভাস এই সপ্তাহের শেষে। আপাতত জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও সকালের দিকে থাকবে হালকা শীতের আমেজ এবং অনুভূতি। সকালের দিকে দেখা যেতে পারে হালকা কুয়াশা এবং রাতে কম হবে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং আর নিচের দিকের জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী 72 ঘন্টায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই 3টি জেলায়। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। শনিবার এবং রবিবার রাজ্যের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আর বাতাসেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তবে তার জেরে অস্বস্তি খুব একটা বাড়বে না। আগামী 7 দিনের মধ্যে মাত্র 2 দিন ছাড়া বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। যেই 2 দিন হলো শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পশ্চিম বাতাসে কিছুটা জলীয় বাষ্প ঢুকছে। বাকি বেশ কিছু জেলায় উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের প্রভাবও থাকবে। পশ্চিমী এবং দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও তৈরি হচ্ছে এই সপ্তাহ শেষে।
উত্তরবঙ্গে এই সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের এই 3 জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের আশঙ্কাও থাকবে, আর উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বাতাসও বইতে পারে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গে আজ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও মূলত পরিষ্কার আকাশই থাকবে দিনের বেশিরভাগ সময়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকবে, তবে খুব একটা অস্বস্তি হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হওয়ার প্রভাব বেশি থাকবে, তাই শীত শীত অনুভূতও হতে পারে, কিন্তু তাপমাত্রায় আপাতত বড়সড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আর রাতে হালকা শিশির এবং সকালে কুয়াশার সম্ভাবনা থাকছে। আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গের দু একটি এলাকায়। সপ্তাহান্তে আবহাওয়ায় ফের একবার বদল দেখা যেতে পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 থেকে 6টি জেলায়, তবে হালকাভাবে এই বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তেই আর একটানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলার পর ফের আগামী সোমবার থেকে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শুধুমাত্র দু একটি জেলার কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে ছিটে ফোটা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এই সময়ে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে, এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। শনিবার থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। একইভাবে রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কম হবে। দক্ষিণ পশ্চিম বাতাসের প্রভাব কম হবে। খুব সকালে সামান্য ধোঁয়াশা বা কুয়াশাও দেখা যাবে, তবে এখনই দিন এবং রাতের তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই। আজ কলকাতায় সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। তারপর শনিবার থেকে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শুধু বৃষ্টিই নয়, আগামী কয়েকদিনে কুয়াশার সম্ভাবনাও বাড়তে চলেছে দার্জিলিং সহ পার্বত্য এলাকাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এই একই পূর্বাভাস থাকবে শনিবার এবং রবিবার। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে এই বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ পশ্চিম দিকে আর্দ্র বায়ু উত্তর দিকে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে আবহাওয়ার পরিবর্তন আনবে। এর ফলেই সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ফের তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক। যদিও শীত এখনই জাঁকিয়ে পড়বে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন শুধুই মাত্র সকাল এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।